হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? পেঁয়াজ কলি কেটে নিচ্ছে সোনিয়া, আমাকে পেঁয়াজ কলি কেটে দিচ্ছে চিকন চিকন করে। আর এই যে টমেটো কেটে নিয়েছি, তো কাটা কোটা চলতেছে। এই পেঁয়াজ কলি দিয়ে আমি রান্না করব ডিম ডিম ফ্রাই করব, করে আলু দিয়ে সিদ্ধ করে রান্না করব। তো আপনাদেরকে সেই রেসিপিটা আমি পরে ফিরে আসবো, ঠিক আছে? এখন কাটা কোটা করে নিচ্ছি। সোনিয়ার কাটা অসাধারণ। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আলু, গোটা আলু, নতুন আলু, এটা সিদ্ধ করে নিয়েছি। এখন এটা ছিলে রেসিপির জন্য তৈরি করে নেব। কলি দিয়ে আমি ডিম ভেঙে রেসিপি করব, তাই পেঁয়াজ কলির সাথে আমি ডিম ভেঙে এই যে দিয়ে নিচ্ছি। এভাবে 3টা ডিম আমি ভেঙে নিব। প্রয়োজন মতন লবণ দিব, আর দিব মরিচ গুঁড়া। এবার ডিমটা আমি ফেটে নেব, ঠিক আছে? এভাবে ফেটে নেব। চুলাতে তেল গরম হয়ে গেছে, এরপর আমি ডিমগুলো ভেজে নেব। এই যে সিদ্ধ করা আলুগুলো এখন আমি রেডি করে নিয়েছি। এই আলু দিয়ে রেসিপি করব ডিমের এক পিঠ হয়ে গেছে, এবার আর এক পিঠ আমি উল্টাই দেব। ফিরে গেল, সমস্যা নেই, আমি উল্টে খালি ভেজে নেব, জাস্ট কেটেই নেব আমি ডিমগুলো। ডিমগুলো এখন আমি পিস পিস করে নেব, এভাবে ছোট টুকরা। এই যে আমার হয়ে গেছে ডিমগুলো করো। এখন আমি এটা উঠাই নেব। তো পেঁয়াজ দিয়ে দিলাম তেলে, টমেটো দেব, আদা, লবণ, সব মশলা অ্যাড করা হয়ে গেছে। এখন আমি এটা ভেজে নেব। টমেটো দিয়ে একটা সুন্দর একটা কালার চলে আসবে। দেখুন মশলাটার কালার কিন্তু এরকম হবে, ঠিক আছে? এরকম টমেটো দিয়ে ঠিক এরকম সেম কালার করে ভেজে নেবেন। শুকনো আলুগুলো পানি অ্যাড করে দেব। মশলাটা ঠিক সুন্দর করে ভেজে নেবেন। মশলা ভাজা হয়ে গেলে আলু তো সিদ্ধ করা রেডি, কাজেই আলু দিয়ে আবার কষানোর কোনো প্রয়োজন নেই। এখন আমি সরাসরি এই যে এর সাথে আলু দিয়ে এইভাবে ঢেলে দেব, আলু গোলানের সাথে। আর একটু ঝোল দিয়ে দিলাম। এখন ভালো করে এভাবে মিশিয়ে দিতে হবে। আমি মিক্স করে নিচ্ছি। ঝোলটা একটু ফুটে উঠলে তখন ডিমগুলো অ্যাড করব। তো গাইস, ফুটে উঠেছে, এখন আমি ডিমগুলো অ্যাড করে দেব। তো এই আমি ডিমগুলোর সাথে অ্যাড করে দিলাম। পেঁয়াজ কালি দিয়ে ডিম ভেজে নিয়েছি, আর তারপরে অ্যাড করে দিলাম আলুর সাথে। আলু রান্নাটা খুবই রেসিপি, একদম সহজ। এই আলুর রেসিপিটা একদমই খুব সহজ, ঠিক আছে? এটা খেতে কিন্তু অনেক মজা এবং টেস্টি। যাই হোক, আমার ছেলে মেয়ে ঝাল পছন্দ করে না দেখে আমি ঝাল অল্প, আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। এখন কিছু কাঁচামরিচ অ্যাড করে দেবো। কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, আদা শুকনা, মানে একটু ফ্রিজে ছিল, শুকিয়ে গেছে। যাই হোক, এটারও ফ্লেভার অনেক মজা আসবে। আপনাদের টাটকা থাকলে দিয়ে দেবেন হাতের সামনে। ধনিয়ার পাতা আমি অ্যাড করি না, কারণ ধনিয়ার পাতা মানে খেতে অতটা পছন্দ লাগছে না, তাই আমি টমেটো দিলাম। আপনারা চাইলে কিন্তু ধনিয়ার পাতাও অ্যাড করতে পারেন। এবার আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট পর রেসিপিটা হয়ে যাবে রেডি। চাইলে আপনারা এরকম করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা, অনেক টেস্টি।